জয় বাংলা। আজ আমরা বাংলা পক্ষ উত্তর 24 শহরাঞ্চলের পক্ষ থেকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সরণি সামনে আমরা একটা পথসভা করছি। পথসভার বিষয় ভিত্তিহীন সিএ। সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মুখে বলছেন এইভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, এইভাবে নাগরিকত্ব পাওয়া যাবে, কিন্তু তারা কোনো আইনের কাগজ দেখাতে পারছে না। শুধু মুখে বলছে এইভাবে পাওয়া যাবে। কেউ বলছে ব্রাহ্মণরা যদি লিখে দেয়, সেটা যদি দেওয়া যায় তাহলে নাগরিকত্ব পাওয়া যাবে। কেউ বলছে মতুয়া সংগঠনের কার্ড জমা দিলে নাগরিকত্ব পাওয়া যাবে। কেউ বিভিন্ন মতামত দিচ্ছে, কিন্তু ভারতের বাঙালির অধিকার আদায়ের একমাত্র সংগঠন, যে সংগঠনের নাম বাংলা পক্ষ, তারা আইনের কাগজ হাতে নিয়ে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে মহমা সব জায়গায় এই আইনের কাগজ ফলাও করে বর্ণনা দিচ্ছে। আজ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি আমার কিছু মূল্যবান বক্তব্য পেশ করছি। যে প্রথমে বলি, এই সিএএ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024 আপনারা জানেন আসন্ন লোকসভা ভোট ঘোষণার আগে বাঙালি বিদ্বেষী, হিন্দু বাঙালি বিদ্বেষী, মুসলমান বাঙালি বিদ্বেষী, মতুয়া বাঙালি বিদ্বেষী, উদ্বাস্তু বাঙালি বিদ্বেষী, নবসত্তর বাঙালি বিদ্বেষী, ধ্বংসাত্মক কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার ঠিক ভোট ঘোষণার 3 দিন আগে সিএএ 2024 ঘোষণা করে, বিজ্ঞপ্তি জারি করে। কি বলা হচ্ছে যে এই সিএ 2024-এর মাধ্যমে নাগরিকত্ব পাবে। আমি বিজেপির দণ্ডমুণ্ডের যারা পশ্চিমবঙ্গে নেতৃত্ব আছে তাদের এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনারা তো মুখে বলেন, আমরা কিন্তু আইনের কাগজ দেখিয়ে আজ বলছি যে সিএ 2024-এ কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নেই। প্রথম চ্যালেঞ্জ, আপনারা অ্যাকসেপ্ট করেন বা গ্রহণ করেন, এটা আপনাদের ব্যাপার। আজ আমি কিছু কথাগুলো হলো, আপনি যদি সিএর যে ফর্মটা আছে সেটা যদি ভরেন, মনে করেন নাগরিকত্ব পাবো, আপনি নাগরিকত্ব পাবেন না। কারণ এই আইনে যে যে জিনিসগুলো চাইছে সেগুলো একটাও আপনাদের কাছে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের কাছে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকারের ইস্যু করা কোন পাসপোর্ট নেই, প্রথম। দ্বিতীয়, বিদেশি নিবন্ধন অফিসারের ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা বসবাসের অনুমতিপত্র, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, আফগানিস্তান হোক, যেখান থেকেই আসেন, আপনার কাছে থাকার কথা নয়। 3 নম্বর, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকারের ইস্যু করা জন্ম সার্টিফিকেট। শুনে নিন, সিএ 2024-এ আপনি যদি অ্যাপ্লাই করেন, 5 নম্বরটা শুনে নিন, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকারের
সরকারি আধিকারিক বা সরকারি এজেন্সির ইস্যু করা কোন পরিচয়পত্র। 6 নম্বর, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান সরকারের ইস্যু করা লাইসেন্স বা শংসাপত্র। 7 নম্বর, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের জমির দলিল বা ওখানে যদি আপনার কোনো জমি না থাকে, আপনি যদি ওখানে ভাড়া থাকেন, তার প্রমাণপত্র। বাবা মা, দাদু ঠাকুমা বা দাদু ঠাকুমার মা বাবার যে কোনো একজনের প্রমাণপত্র আপনার কাছে থাকতে হবে। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের ইস্যু করা প্রমাণপত্র যা দেখলে বোঝা যায় আবেদনকারী আফগানিস্তান, পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসছে। এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে, তাহলেই আপনি এই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2024-এ নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আশা করি এই পশ্চিমবঙ্গে এখন যারা বাস করছেন তাদের কারোর কাছে এই জিনিস নেই। শান্তনু ঠাকুর, জগন্নাথ সরকার, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, কবি আল অসীম সরকার বড় বড় ডায়লগ দিচ্ছে, লাখ লাখ মতুয়া বাঙালিদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে না। আপনি যদি এই ফর্মে ফিল আপ করে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে মনে রাখবেন আপনাকে আগে অনুপ্রবেশকারী হিসেবে মান্যতা পেতে হবে। অনুপ্রবেশকারী হিসেবে আপনি যখন আপনার গ্রহণযোগ্যতা স্বীকার করবেন কোর্টের মাধ্যমে, তখন আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। তাহলে কি হলো, এতদিন আপনি ছিলেন নাগরিক, আজ হয়ে গেলে অনুপ্রবেশকারী। তাহলে বুঝতে পারছেন, এই শান্তনু ঠাকুর, এই জগন্নাথ সরকার, এই অসীম সরকার, এই শুভেন্দু অধিকারী, এই সুকান্ত মজুমদার, এরা কিভাবে বাঙালির জীবনকে দুর্বিধহ করে তুলছে। এই ধ্বংসাত্মক বিজেপির বিরুদ্ধে কোন রাজনৈতিক ভাবে নয়, জাতি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা আপনাকে ওই ধ্বংসাত্মক দিল্লির সরকার, বাঙালি বিদ্বেষী দিল্লির সরকার, হিন্দি সাম্রাজ্যবাদ, উর্দু সাম্রাজ্যবাদের দলাল বিজেপির কানে পৌঁছে দিতে হবে। আমরা বাংলা পক্ষ, আমরা আইনের কাগজ হাতে নিয়ে আজ এই মঞ্চ থেকে বক্তব্য রাখছি। এখানে যদি বিজেপি কোন নেতৃত্ব থাকে, তারা আমাদের কাছে এসে প্রশ্ন করতে পারে, আমরা উত্তর দিয়ে দেব। আর আপনার কাছে যদি এই আইনের কাগজ না থাকে, এর জেরক্স কপিটাও দিয়ে দিতে পারবো। চিন্তা করবেন না, আপনাদের রাজনৈতিক দল আপনাদের সাহায্য করছে না, আমরা আপনাদের সাহায্য করব এই বিশাল সংখ্যক বাঙালির জীবনকে দুর্বিধহ না করার জন্য। 2 নম্বরে কি বলা আছে, সিটিজেন সিএ 2024-এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে আপনাকে কোর্ট থেকে হলফনামা দিয়ে নিজেকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকা অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করতে হবে। নিজেকে একবার অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করলে কেন্দ্রীয় সরকার যে কোনো সময় আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনি যে ফোনে হ্যালো হ্যালো করে
মানুষকে মিষ্টি কথা বলেন, প্রয়োজনে মানুষকে গালাগাল দেন, সেই সিমটাও কিন্তু কেটে যাবে, অর্থাৎ অস্তিত্ব থাকবে না। মনে রাখবেন, এই ধ্বংসাত্মক বিজেপি সরকার বাঙালিকে দাস শ্রমিক বানানোর একটা চক্রান্ত করছে। 3 নম্বর, সিএ 2024-এর মাধ্যমে নাগরিকত্ব আবেদন করার জন্য আপনাকে স্থায়ীভাবে খ্যাত কোন প্রতিষ্ঠান থেকে যোগ্যতার শংসাপত্র নিয়ে জমা করতে হবে। একবার ভাবুন, কোন প্রতিষ্ঠান আপনাকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার সার্টিফিকেট দেবে? তো দেবে না। পরিষ্কারভাবে এই মঞ্চ থেকে জানিয়ে দিচ্ছি, দেবে না। কেন দেবে? সে কেন আপনার দায়িত্ব নিতে যাবে? তাছাড়া স্থানীয়ভাবে এত কোন প্রতিষ্ঠান বলতে কি বোঝানো হচ্ছে, এটাও সিএ 2024-এর আইনে পরিষ্কার নয়। 4 নম্বরে কি বলছে? সিএ লাগু হয়েছে বলে ভুল প্রচার করা হচ্ছে। আজ এই মুহূর্তে কোন হিন্দু বাঙালি চাইলে ও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না, কারণ আবেদন জমা করতে হবে জেলা স্তরের কমিটির কাছে, এবং তারা সেই আবেদন কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে পাঠাবে। এখনো সেই কমিটির কোনো অস্তিত্ব নেই। এই কমিটি এখনো তৈরি হয়নি, বীজ বাও জলে। জেলা স্তরের কমিটি ও কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি গঠন করাই হয়নি। তার মানে আপনি যে চেষ্টাটা করছেন, যদিও বা আপনার কাছে কিছু থেকে থাকে, আপনি যদি জমা দেন, আপনি নাগরিকত্ব পাবেন কি পাবেন না তার কোনো ঠিকানা নেই। 5 নম্বর, উদ্বাস্তু হিন্দু বাঙালি হলে নাগরিকত্ব পাবে না। বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসার কাগজ প্রমাণ হিসেবে জমা করতে হবে। সেই কাগজ ভেরিফিকেশন করা হবে জেলা স্তরের কমিটি গঠন হলে। তারা প্রত্যেকটি আবেদন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। এবার ভাবুন, যদি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করেন, তারপরে বাংলাদেশের কাগজ ভেরিফিকেশন কিভাবে হবে? বাংলাদেশ সরকারের ইস্যু করা যে কোনো কাগজকে ভেরিফিকেশন করবে কে? বাংলাদেশ সরকার কোনোভাবেই ভেরিফিকেশন করবে না। ততক্ষণ আপনি নিজেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নিয়েছেন, কারণ আপনি এই সিএ 2024 নামক ভয়ঙ্কর যে আইনটা, তার যে ফর্মটা আপনি ফিল আপ করে ফেলেছেন। তার মানে আপনি অনুপ্রবেশকারী হিসেবে নিজেকে ঘোষণা করলেন। 6 নম্বর পয়েন্টটা শুনুন, খুব ভয়ঙ্কর পয়েন্ট। আপনার যদি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড থাকে, তাহলে আপনি ভারতীয় নাগরিক। এই পরিচয়গুলো থাকার পরেও আপনি যদি নিজেকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ঘোষণা করেন, তার মানে আপনি এই পরিচয়পত্রগুলো করার সময় নিজেকে যে ভারতীয় বলে ঘোষণা করেছিলেন, সেটা সর্বৈব মিথ্যা ছিল। এই ভারতবর্ষের সরকার ধ্বংসাত্মক সরকার। যে কোনো সময় আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ট্রেড লাইসেন্স যদি থাকে, আপনার পাসপোর্ট যদি থাকে, সমস্ত কিছু বাতিল করে দেবে। আমরা কিন্তু আইনের কাগজ থেকে বলছি, আমরা কোনো ভোটের রাজনীতি করি না। আপনাদের কাছে ভোট চাইবার জন্য আমরা কিন্তু পোড়া গায়ে বান্নাল লাগাতে আসিনি। আমরা কিন্তু বাঙালিকে বাঁচানোর অক্সিজেন জোগাতে এসেছি। তাহলে ভাবুন, এই চারিদিকে রাজনৈতিক মঞ্চ আলোকিত করে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিভাবে বাঙালি সহ সকল ভূমিপুত্র ভূমি সন্তানদের ঠকাচ্ছে। আমরা এই আইনের বিরোধিতা করি, আমরা এই ভয়ঙ্কর মতুয়া বাঙালি বিরোধী আইনের বিরোধিতা করি, আমরা এই উদ্বাস্তু বিরোধী আইনের বিরোধিতা করি, আমরা নবশূদ্র বাঙালিদের এই আইনের বিরোধিতা করি। আমরা চাই শর্তহীন নাগরিকত্ব। আপনারা বলুন তো, ভারতবর্ষের যখন স্বাধীনতা পাওয়ার মুখে, ভারতবর্ষ যখন স্বাধীনতা পাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে জাতিটা নিজের দেশকে স্বাধীন করবে বলে সেই জাতির সন্তানেরা অবলীলায় স্বাধীনতার জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছিল, সেই সময় বন্দুক চালানোর জন্য কোনো টাকা পয়সা পাওয়া যেত না। এখন যেমনি নিরাপত্তার কাজে ন্যস্ত হলে, আইন শৃঙ্খলা দেখভাল করার কাজে ন্যস্ত হলে হাজার হাজার লক্ষাধিক টাকা পাওয়া যায়, আগে কিন্তু পাওয়া যেত না। সেই সময় উদ্ধারকর্তা কে ছিল? বাঙালি সহ সকল ভূমিপুত্ররা ছিল। সেই দিন বাঙালিকে কখনো বিদেশি মনে হয়নি, সেই দিন বাঙালিকে পরিচয় নিয়ে ভাবতে হয়নি, সেই দিন বাঙালিকে ভারতবর্ষের কোথাও বাংলাদেশি বলে আক্রমণ করা হয়নি। আজ যে বিজেপি এই ধ্বংসাত্মক কেন্দ্রীয় সরকার, বাঙালি বিদ্বেষী এই কেন্দ্রীয় সরকার যেভাবে বাঙালিকে জাতি হিসেবে বিলীন করতে চাইছে, বাঙালির মুখের ওপর থেকে তাদের মাতৃভাষাকে কেড়ে নিতে চাইছে, কোন রাজনৈতিক দল এই ব্যাপারে কোনো কথা বলে না। আগের দিন দেখলাম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মহাশয় খুব বাঙালি করছিলেন। আমি তাদের পরিষ্কার এই মঞ্চ থেকে বলে দিতে চাই, ভোট এসেছে, ভোটের সুরসুরি লেগে গেছে, তাই বাঙালির সঙ্গে এত প্রেম করছে। আপনার প্রেমের আমাদের নিষ্প্রয়োজন, বাঙালি আপনার প্রেম গ্রহণ করে না। কারণ বাঙালির সঙ্গে স্বার্থপরতার কাজ করে বাঙালির থেকে ভোটটা নেবেন, এই আপনাদের কাজ। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, গতকাল সম্ভবত সুপ্রিম কোর্ট এই সিএ 2024-এর উপর স্থগিতাদেশ জারি করেছে, কিন্তু এই স্থগিতাদেশে আমরা খুশি নই। আমরা চাই এটা বরাবরের জন্য এই ধ্বংসাত্মক বাঙালি, হিন্দু বাঙালি বিরোধী, মতুয়া বাঙালি বিরোধী, নবশূদ্র বাঙালি বিরোধী, উদ্বাস্তু বাঙালি বিরোধী, মুসলমান বাঙালি বিরোধী এই আইনকে বাতিল করা হোক, বাতিল করা হোক। মনে রাখবে, আমি যে অঞ্চলে বক্তব্য রাখছি, এই অঞ্চলে আমার অনেক বিজেপি ভাই বোনেরা রয়েছে, তারা চাইলে আপনারা এখানে আসতে পারেন, যে আইনের কাগজ, সেই আইনের কাগজটা নিয়ে যেতে পারেন। কারণ আমরা এই ব্যাপারে আপনাদের সাহায্য করব। আমরা চাই না আপনারা কোনোভাবে ভুল পথে চালিত হন। আপনাদের রাজনৈতিক দল আপনাদের ভুল পথে চালিত করছে। আবারও বলছি, শান্তনু ঠাকুর, তোমার যদি ক্ষমতা থাকে, ওই মুখের সিএ 2024 ওয়েবসাইট থেকে আইনটা আপলোড করে সেই পেপার নিয়ে বাঙালিদের বোঝাও, মতুয়া বাঙালিদের বোঝাও, উদ্বাস্তু বাঙালিদের বোঝাও, নবশূদ্র বাঙালিদের বোঝাও, হিন্দু বাঙালিদের বোঝাও, মুসলিম বাঙালিদের বোঝাও। তাতে মূরত হবে না। সেই মূরত যেদিন তোমার হবে, সেদিন তোমার বিজেপি নামক প্রাইভেট কোম্পানি থেকে তোমার চাকরি বরখাস্তের চিঠিটা
তোমার বাড়িতে পৌঁছে চলে আসবে। লজ্জা করে না শান্তনু ঠাকুর? জগন্নাথ সরকার লাখ লাখ মতুয়া বাঙালিদের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, ভুল পথে ভুল আইনের পথ দেখিয়ে তাদের নাগরিকত্ব দেব বলে নিদান দিচ্ছেন। আজ কারা নাগরিকত্বের নিদান চাইছে জানেন? ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়নি তার পূর্বে এই যারা আজ নাগরিকত্বের নিদান চাইছে তারাই মুচলেখা দিয়ে ব্রিটিশদের পদলেখন করেছিল, ব্রিটিশদের পা চেটেছিল এবং ব্রিটিশদের দাসত্ব করে এই ভারতবর্ষে ছিল। আজ তারাই সেই পা চাটা মানুষগুলো যারা বুক চিতিয়ে ভারতবর্ষের স্বাধীনতার জন্য গুলির সামনে নিজেকে প্রতিস্থাপিত করেছিল, তাদেরকে নাগরিকত্বের নিদান চাইছে। কেন আমরা গুজরাটের প্রভুদের কাছে নাগরিকত্বের কাগজ দেখাবো? আমরা কখনো ওই গুজরাটের প্রভুদের কাছে নাগরিকত্ব পেপার দেখাবো না। ওরা কে? ওদের কাছে যেটা নেই আমাদের কাছে কি সেটা নেই? এটা হতে পারে না। ওদের কাছেও ভোটার আই কার্ড আছে, আমাদের কাছেও ভোটার আই কার্ড আছে। ওদের কাছে প্যান কার্ড আছে, আমাদের কাছেও প্যান কার্ড আছে। ওদের কাছেও আধার কার্ড আছে, আমাদের কাছেও আধার কার্ড আছে। ওদের কাছে ব্যাংকের বই আছে, আমাদের কাছেও ব্যাংকের বই আছে। ওদের কাছে পাসপোর্ট আছে, আমাদের কাছেও পাসপোর্ট আছে। তাহলে এমন কি নেই যেটা ওদের আছে আমাদের নেই? এই কথাগুলো আইনের কাগজ দেখিয়ে বর্ণনা করতে হবে, নাহলে এই আসন্ন লোকসভা নির্বাচন আসছে। আমরা কোন পার্টির পক্ষে প্রচার করতে আসিনি। আপনারা চাইলে কংগ্রেসকে ভোট দিন, আপনারা চাইলে সিপিএমকে ভোট দিন, আপনারা চাইলে তৃণমূলকে ভোট দিন, কিন্তু এই বাঙালি বিদ্বেষী ধ্বংসাত্মক এই কেন্দ্রীয় সরকার যে চালাচ্ছে বিজেপিকে একটিও ভোট দেবেন না। কারণ নিজের জাতিটাকে বাঁচাতে হবে, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, নিজের জাতির পায়ের তলার মাটিটাকে বাঁচা শক্তিশালী করতে হবে। কখনো ভুলে যাবেন না, পৃথিবীতে এমন একটা জাতি বাঙালি যে জাতিটা সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় না তৃতীয় নম্বরে আছে। এই যে বাংলা ভাষা পৃথিবীর অন্যতম মুক্তি ভাষা, যে ভাষাকে বিলুপ্তিকরণের পথে নিয়ে যাওয়ার জন্য এই ধ্বংসাত্মক সরকার, এই জালিয়াত সরকার ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে রাখবে, বাংলা পক্ষ লড়াই আছে, বাংলা পক্ষ মতুয়া বাঙালিদের পাশে আছে, বাংলা পক্ষ নবশুদ্ধ বাঙালিদের পাশে আছে, বাংলা পক্ষ উদ্বাস্তু বাঙালিদের পাশে আছে, বাংলা পক্ষ হিন্দু বাঙালিদের পাশে আছে, বাংলা পক্ষ মুসলিম বাঙালিদের পাশে আছে। রাজনীতি ভুলে যান, জাতিতে ঐক্যবদ্ধ হন, নিজের জাতিটাকে বাঁচাতে হবে। তাই শেষবার অনুরোধ করে যাচ্ছি, সিএ 2024-এ যে আইনটা দেখানো হয়েছে এর মাধ্যমে সিএ 2024-এ ফর্মে কোন জায়গায় নাগরিকত্ব দেওয়ার নিদান দেওয়া নেই। নাগরিকত্ব আপনি পাবেন না, এটা পরিষ্কার দক্ষিণ ভাষায় বলে দিচ্ছি। তাই নাগরিকত্ব পাওয়ার জন্য কোন রকম অফলাইনে অনলাইনে আবেদন করবেন না। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে যায়, নিজের জাতিটাকে বাঁচাতে হবে। এই ধ্বংসাত্মক একটা রাজনৈতিক দল বিজেপির হাত থেকে নিজেদের জাতিটাকে বাঁচাতে হবে, নিজের জাতির মায়ের ভাষাটাকে বাঁচাতে হবে। কোনোভাবে এইটা যেন নষ্ট না হয়ে যায়, কোনোভাবে এর যেন শেষ না হয়। যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন বাঙালি জাতি থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন বাঙালি জাতির মাতৃভাষা বাংলা ভাষা থাকবে। মনে রাখবেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু রক্তে আমরা তৈরি।
প্রত্যেকটা শিরা উপশিরায় আমাদের সেই নেতাজি সুভাষচন্দ্রের রক্ত বইছে, আমাদের শরীরে মাতঙ্গিনী হাজরার রক্ত বইছে, আমাদের শরীরে কাজী নজরুল ইসলামের রক্ত বইছে, আমাদের শরীরে বইছে পৃথিবীর অন্যতম দীর্ঘস্থায়ী আন্দোলন, যে আন্দোলনের ফলে আমাদের ভাষাটা পুনরুদ্ধার হয়েছে। আমাদের ভাষাটাকে বিলুপ্ত করে দেওয়ার সেই সময় থেকে চক্রান্ত করছে ওই হিন্দি সাম্রাজ্যবাদ আর উর্দু সাম্রাজ্যবাদের বিকাররা। যাওয়ার আগে বলে যাই যে সত্যি খুব ভালো লাগছে, এই জগৎপুর ফুটব্রিজটা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর স্মরণী হয়েছে, খুব ভালো লাগছে। কারণ এটাই তো আমরা চাই, এটাই তো আমরা চাই, এর বাইরে কিছু চাওয়ার নেই। এইভাবে পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তা, সমস্ত গলিগুলো এইভাবে মনি ঋষিদের নামে হোক, এটাই আমরা চাই। জয় বাংলা, জয় বাঙালি, জয় মতুয়া, জয় বাংলা বক্ষ, জয় ভারত।